তাই এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গার বিরুদ্ধে। এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে দাঙ্গা, হুমায়ুন কবির উস্কানি দিয়েছে, ওখানে ওই কার্তিক মহারাজের ধর্মীয় উস্কানি দিয়েছে, আর অজিত সেলিম মিলে বলছে যে না, যাতে দাঙ্গা না হয়। তা তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে থাকবে, দাঙ্গার উস্কানিতাদের পক্ষে, দাঙ্গাকারীর পক্ষে, না দাঙ্গা বিরোধীর পক্ষে। যেখানে মুর্শিদাবাদে আপনার কেন্দ্রীয় বাহিনী নেমেছে এবং নেতাদের উস্কানিমূলক কথাবার্তা চলছে, সেই জায়গায় কি পুলিশ এই ব্যবস্থা নিয়ে? পুলিশ ব্যর্থ হয়েছে, পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন, কিন্তু এখন প্রথম কাজ পুলিশ করতে পারে, পুলিশ মন্ত্রী করতে পারেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার, কারণ সে উস্কানি দিয়েছে এবং তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গরা যাই উস্কানি দিয়েছে। এমন অনেক তৃণমূলের ওখানে মুসলমান নেতা আছে মুর্শিদাবাদে যারা কংগ্রেস ছেড়ে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে গিয়েছিল, এবং শুভেন্দু এখন বিজেপিতে চলে গেলেও তারা নামে বিজেপিতে নাম লেখায়নি, যেহেতু নামে মুসলমান আছে, কিন্তু তারা বিজেপির হয়ে কাজ করছে। পরিষ্কার করে বলছে, আমি নামের লিস্ট দিতে পারি। দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পরিষ্কার বলছি, সমস্ত দাঙ্গাকারীকে গ্রেপ্তার করতে হবে, সমস্ত উস্কানিদাতাকে গ্রেপ্তার করতে হবে, তার মধ্যে শুভেন্দু শিরোনামে থাকবে।